করেন, সমস্যা নাই, যারা পারে না তাদের জন্য তো দেখাইতে হবে। আচ্ছা, আইডি কার্ড, এই যে এই আইডি কার্ডটা করবো আমরা, এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট। ওই ফ্রন্ট পার্টটা আবার ব্যাক পার্ট করছে, আমরা ওইভাবেই করবো। তো এই ডিজাইনটা কীভাবে করতে পারি, প্রথমে তো জানতে হবে আমাদের আইডি কার্ডের সাইজটা। আমরা যদি একটু গুগলে সার্চ দিই আইডি কার্ড সাইজ, আইডি কার্ড সাইজ দিয়ে সার্চ দিলে আইডি কার্ডও দুই ধরনের হয়, ভার্টিক্যালও হয়, হরিজন্টালিও হয়। ভাবছিলাম আজকে আপনাদের রাউন্ড বিজনেস কার্ড শেখাবো, যতগুলো প্রবলেম সলভ করতে গেলাম এগুলো নিয়ে। আচ্ছা, এখানে দুই ধরনের আইডি কার্ড সাইজ দেখাচ্ছে, একটা দেখাচ্ছে 2.051 by 3.30, আরেকটা দেখাচ্ছে এই সাইজের, আরেকটা তিনটা সাইজ দেখাচ্ছে এই জায়গায়। তা আমাদের স্ট্যান্ডার্ড যে সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ যেটা সেটাই আমাদের দরকার। অনেকগুলোই দেখাচ্ছে যে যেমন করে এখন বানায়, আমরা এই সাইজটা বানাই। এখানে দেওয়া আছে প্রিন্ট ডাইমেনশন, প্রিন্ট হবে 2.13 by 3.39। মানে মেইন ডিজাইন হলো এটা 2.13 by 3.39, আর ব্লিড এরিয়া হলো 0.25 ইঞ্চি। গ্রাফিক ডিজাইন আমার আরেকটা জিনিস একটু বের করি, সাইজগুলো মানে ডিজাইন তো সব ডিজাইনে একই, শুধু আপনাকে জানতে হবে কি, আপনাকে জানতে হবে ডিজাইনগুলো কীভাবে করবেন। ডিজাইন সব একই, বিজনেস কার্ডও যেমন, ব্যানারও তেমন, মানে খালি আপনার সাইজগুলো আলাদা, ডিজাইনের তো ধরন একই। আচ্ছা, প্রিন্ট ডাইমেনশন মানে তাহলে যেটা মনে হয়, তাহলে যেটা হচ্ছে আমাদের এটা হলো প্রিন্ট, মানে প্রিন্টের পরে এটা পাবে ওরা। এই সাইজ নিয়ে যেন কোনোদিন আর কারো বলতে না হয়, আপনারা নোট করবেন, সাইজ নিয়ে আর কোনো প্রশ্নের উত্তরে দেওয়া হবে না আপনাদের। তাহলে এটা হলো মেইন সাইজ, আইডি কার্ড স্ট্যান্ডার্ড সাইজ। এটা আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ। তাহলে এটা থেকে কি করতে হবে, আমাদের সেফটি এরিয়া নিতে হবে না? তাহলে এটা থেকে 0.25 ইঞ্চি বাদ দিতে হবে, 2.13 বিয়োগ 0.25 ইঞ্চ, তাহলে 1. সেফটি এরিয়া হচ্ছে তাহলে 1.88 ইঞ্চি। তারপর এটা কত হবে, 3.39 মাইনাস 0.25, 3.14। তাহলে এইটা যদি মেইন সাইজ হয় 2.13, এর সাথে যোগ হবে কত, 0.25। তাহলে আচ্ছা, সাইজটা বুঝেন, কথা শোনা যাচ্ছে আমার?
আমার কথা কি শোনা যায়? কারেন্ট চলে গেছিল, আবার আসছে। আপনাদের মধ্যে কি ঘন্টা ঘন্টা থাকবে নাকি? দাঁড়ান, ওয়াইফাইটা কানেক্ট করি। কালকে কালকে কে জানি পিসি নিছেন, কত পড়ছে দাম? আচ্ছা দেখেন, এই সাইজটা এটা একটু ভাব নিলাম। কারেন্টটা গেলে সঙ্গে সঙ্গে চলে আসবে, 1 ঘন্টা থাকে। আচ্ছা, এখানে তাহলে আমাদের ডিজাইন শুরু হবে, প্রথমে এইটা নিতে হবে, তারপরে এটা নিতে হবে, তারপরে এটা নিতে হবে। তাহলে মেইন স্ট্যান্ডার্ড সাইজটা হলো 2.13 বাই 3.39, আর ব্রিড এরিয়া সহ হচ্ছে 2.38 বাই 3.64। কেউ মনে হয় কথা বলতেছে নাকি? একটু মিউট থাকেন তন্ময়। হাসি দিয়ে তো সব বলে ফেললেন। আচ্ছা, তাহলে আমাদের সেফটি এরিয়া প্রথমে শুরু করি, আপনারাও সঙ্গে সঙ্গে নিতে পারেন। আমার রেকর্ডিং হচ্ছে, আমি একটু রানিং চলবো। 1.88 বাই 3.14। ফাইল থেকে নিয়ে যায়, এখানে আইডি কার্ড লিখে দিই, আইডি কার্ড ডিজাইন, এখানে ইঞ্চি দিব। 2 কত ছিল? 14 বাই না 14 না কত দেখলাম, 1.88। হ্যাঁ, 1.88, 3. হ্যাঁ 1। আমাদের তো ছোটো ফটোশপে ছোটোটা থেকে নিতে হচ্ছে, ছোটো থেকে বড়, বড় থেকে বড়, কোনটা আসে। কিন্তু ইলাস্ট্রেটরে এইভাবে করতে হবে না, বা ফটোশপও করতে হবে না, পরে আবার সহজ করে দেব। তবে এটাই সহজ। 3.18 বাই 1.88 বাই 3.4, রেজুলেশন 300, CMYK। ওকে, এটা হলো আমরা ভার্টিক্যালটা করতেছি। আপনি যদি হরিজন্টাল করতেন তাহলে জাস্ট খালি নিচের সাইজটা উপরে হবে, উপরেটা নিচে হবে। ক্যানভাস 0.25, কালার কি থাকে থাক, সমস্যা নেই। Ctrl+Shift+C, Ctrl+Shift+C দিলে তো আসে, এখানে তো আসলো না, ওটা Ctrl+C। পরেরটা বাড়া নিছি। এখন তাহলে শেপটা এই বরাবর নিয়ে নিই। একটু কম বেশি হয়েছে, এটা ঠিক করতেছি। নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, নিচেরটা একবারে রাখাই যাবে না। লাস্টেরটা কত না, যতটা আপনার আউটপুট ততটা নেবেন, মানে ক্যানভাস সাইজ যতটা অতটা নেবেন। আপনি দেখে নেবেন আপনার ইমেজ সাইজ থেকে কত
2.38 by 3.64 যেটা আমরা এখানে দেখেন না, এটার সমান একটা শেপ নিয়ে নিয়েছি। এটার কালার সাদা করে দিলাম, দিয়ে লক করে দিলাম। আচ্ছা, অনেকে যে পেন টুলে নেওয়ার সময় কালার চেঞ্জ করতে গেলে প্রবলেম হয়, এই জন্য কি লেয়ার নিয়ে নিয়ে করবো। লেয়ার নিয়ে নিব, ডিজাইনটা শুরু করি। পেন টুল, ওকে, কোথাও কম বেশি আছে নাকি দেখে নিন। কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। বিজনেস কার্ডের মতোই তো, দুটো পার্থক্যের কিছু নেই, খালি সাইজটা পার্থক্য। আপনারা তো খুব স্বার্থপর, এই যে 20-25 জন ভিডিও দেখেন, ভিডিওগুলোতে সবাই একটু করে কমেন্ট করবেন না। এটা তো আপনারা মিষ্টি খাইতে হবে। আচ্ছা, এটা কার্ডটা নিজের মতো করে নিলাম। কার্ডটা করছি, এখন আবার একটা লেয়ার নিলাম। পেন টুল দিয়ে কি করতেছে দেখেন, কালারটা চেঞ্জ করে দিছি। পেন টুল, ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। এই পর্যন্ত রাউন্ড, এই পর্যন্ত নিয়ে নিই। এই যে মিটতেছে না, তাহলে অল্টা ধরে এটা কেটে দিলাম। সাইডে চলে যায়, কন্ট্রোল ধরে এটা এখন ঠিক করে দিই। এখানে একটু মিলে নিই, কন্ট্রোল ধরে এটা টেনে দিলাম, অল্টা ধরে কেটে দিলাম। এখন যে জায়গাটা প্রবলেম আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটা ঠিক করে নিই। আমার ফটোশপে আমার শেপ নিতে আমারই প্রবলেম হয়, কারণ ফটোশপে আমি তো এইসব কাজ করি না। আপনারাও করবেন না ইলাস্ট্রেটর শিখে গেলে। একসময় ফটোশপ ছাড়া ইলাস্ট্রেটর ভয় করতাম না, এখন ইলাস্ট্রেটর ছাড়া ফটোশপে করি। আচ্ছা, লেয়ারটা নিচে দিয়ে দিলাম, লেয়ারটা নিচে দিয়ে একটু উপরে উঠে দিলাম। কোনো জায়গায় যদি প্রবলেম থাকে একটু ম্যাচিংয়ের, এটা ঠিক হয়ে যাবে। আর এই জায়গাটা একটু নিচের দিকে নামাই, জুম করে নিয়ে একটু এন্টার। আচ্ছা, তারপরে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, এটা আবার একই হিসাব, উপরেরটা নামানো আর নিচেরটা দেওয়া একই জিনিস, যেকোনো একটা করলে করতে তো হবে। আর নিচেরটা যে এখানে আবার এই সাইডটা আমাদের তো সেরকম মাথা পর্যন্ত বোঝা যায়। অ্যাঙ্কর ক্লিক করে কিবোর্ড থেকে ডান এরো চাপলাম। আচ্ছা, এখানে তারপরে পেন টুল, নিউ লেয়ার, এটার এই কালারটার একটা ডিপ কালার দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা নিয়ে নিই নিজের মতো করে। আচ্ছা, এটা
এই পাশেও একটা ওই ধরনের নিয়ে নিতে পারি, অথবা ওইটাই কপি করে দিতে পারি। যে এটা যদি একটা ডুপ্লিকেট করি তাহলে হবে এটা, কন্ট্রোল টি উল্টাই দিলাম, মিলবে না, দুই পাশে তো বাঁকাটা সমান না, মিলবে না। এই জন্য আমরা নিজেই করি, একটা লেয়ার নিই, পেন টুল দিয়ে একটু উপরে দিয়ে দিই। ওকে, তাহলে এই ডিজাইনগুলো পুরোটা একটা গ্রুপ করলাম, শেপ ডিজাইন। আচ্ছা, তারপরে এখানে লেখালেখি যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে আসি। আর একটু ভালো হয়েছে এটা, আর একটু সময় নিতে হবে। একটা সার্কেল আছে, উপরে লোগো আছে, আমাদের এই শেপ কালারটা চেঞ্জ করে দিই। ওই কালার দিলে এটা হবে ডিপ কালার, এটা দেব এই কালার, এটা দেব এই কালার। ওকে, একটা লোগোর জন্য কাস্টম শেপ থেকে একটা লোগো নিয়ে আসি। কালার দিয়ে দিলাম সাদা কালার। তাহলে হ্যাঁ, আমার এগুলাই দেখেন, এই যে অল দেওয়া আছে, এগুলোই দুইবার করে আছে। ওই একই জিনিস দুইবার করে দেওয়া। আপনি এই যে এখানে যখন অল করবেন, অ্যাপেন্ড করবেন, দেখেন আরও বাড়ে গেছে, ওই জিনিসগুলো আবার আছে। জিনিস কিন্তু একটাই, হ্যাঁ, ওইগুলাই বারবার বাড়তেছে। তখন এই যে রিসেট শেপ করলাম, আচ্ছা রিসেট করার পর ওকে করতে হবে, রিসেট শেপ, ওকে। ওটাই আপনি এই যে দেখেন, এটা হলো মেন। এরপরে বাকি যদি কিছু থাকে অল দিবেন, অ্যাপেন্ড দিবেন, এইগুলো আসবে। আচ্ছা, কন্ট্রোল এইচ, লোগোটা অবশ্যই সেফটির ভিতরে থাকবে। তারপরে এখানে একটা মানুষের ছবি নিয়ে আসছে, তাহলে আমরা একটা সার্কেল নিয়ে নিই। সার্কেল একটা কালার থাকবে, এই সার্কেলটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অ্যালাইন মিডিলে করে দিলাম। তাহলে এটাতে একটা ছবি নিয়ে আসতে হবে, যার আইডি কার্ড হবে তার একটা ছবি থাকবে। তার দিকে প্লেস, আপনাদের এগুলো একটু কাজ বেশি বেশি করে করতে হবে, বুঝছেন? এই শেপগুলো ম্যাচিংটা ঠিক হওয়ার জন্য একটু সময় দেবেন বেশি বেশি করে, তাহলে পরে সমস্যা হবে না। আচ্ছা, এটাকে ক্লিপিং মার্চ করে নিলাম। শেপ নিচে সাইকেলটাতে একটা স্ট্রোক দিব, তাহলে একটু বোঝা যায় ভালো। স্ট্রোক কালার এটা দিই, এখানে 15 আছে, 10 করে দিয়ে ওকে করলাম। ওকে, এদিকে একটা গ্রুপ রাখলাম, গ্রুপের নাম দিব ইমেজ। আর এটা হলো লোগো। আর এখানে কি কি দিতে হবে, নাম থাকবে, আর এই যে জিনিসগুলো থাকবে। নিচে একটা শেপ আছে, এই শেপটা হলো আমরা ওই যে সেফটি এরিয়া থেকে শেষ পর্যন্ত নিব।
তারপরে এখানে একটা বারকোড ইউজ করে, এটা বারকোড তো না, এটাকে কি কোড বলে? কিউআর কোড তো আলাদা, বারকোডে কিন্তু এটা হলো আইডেন্টিটি করার জন্য, এটা তো কোম্পানি থেকে দেয়। বাকি লেখাগুলো আমাদের বিজনেস কার্ডের মতো সাইজ করে লিখতে হবে। ওকে, তাহলে একটু লিখে ফেলাই। হ্যাঁ, ক্রিয়েট করে দেবো। এটা বারকোডটা আসে, কালকে দেখাইছিলাম তো, কিউআর কোড দেখাইছিলাম। এক না, কিউআর বারকোডটা কেন করে? শুনেন, বারকোডটা আলাদা হবে, আলাদা না, বারকোডটা একটাই হবে না, আলাদা হবে। এটা ডিপেন্ড করতেছে আপনি যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানি ওদের একটা সফটওয়্যার থাকে, ওই যে ঢোকার সময় যে আইডি কার্ড পাঞ্চ করতে হয়, হ্যাঁ, তো ওই সফটওয়্যারে এই বারকোডটা ওদের সেট আপ দেওয়া থাকে। আপনি এই বারকোডের লোক, তখনই ওটা পাঞ্চ করে বা অ্যাটেন্ডেন্সটা হয়, বা একটা আইডি নাম্বার। এটা হলো ওদের সফটওয়্যার আগে সেট আপ দেওয়ার পর তারপরে ওই ধরনের বারকোডগুলো ওরা ক্রিয়েট করে। ওই অনলাইনে একইভাবে ক্রিয়েট করা যাবে, বারকোড জেনারেট দিবেন, অনলাইনে ক্রিয়েট করা যাবে। আচ্ছা, নাম লিখি, বড় হাতের দিক, নিচের কি দিব বলেন? নিচের মুখটা কেমন হলো? ফন্ট ইউজ করছে ওপেন সেন্স ইউজ করলাম। দেখেন ফন্ট আমার কিন্তু এটা মিডিলে রাখবো যেহেতু লেখাটা, এই জন্য এটা কিন্তু অ্যালাইন করছি আমি টেক্সট অ্যালাইন সেন্টার। ফন্টটাকে আর কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টেক্সটটা সেন্টারে নিয়ে নিলাম। নিচে এটার এখন লেয়ারগুলো তো আপনাদের এখন লেয়ারগুলো সাজাতে শিখতে হবে। কি বলে? ওই যখনই যেটা কাজ করবেন প্রত্যেকটা সঙ্গে সঙ্গে লেয়ারগুলো ঠিক করে নিতে হবে, তাহলে আর এই রেজাল্টটা হবে না। আচ্ছা, হ্যাঁ এটা দেখছি, আইডি ব্লাড ফোন ইমেল, এটা একটু শর্ট আছে, একটু না অনেকটাই শর্ট আছে। নামটা এই যে দেখেন, লেয়ারগুলো কখন মারামারি করে, আপনি নিয়ে গেছেন কাজ করিয়ে গেছেন, কিন্তু আপনাকে বলা হয়েছে একটা করে কাজ হবে, আপনি একটা করে গ্রুপ করে ফেলবেন, তাহলে পরে খুঁজে পেতে সমস্যা হবে, আর ওই লেয়ারগুলো ঝগড়াঝাটিও করবে না। স্যারের কি খালি কাজ করে গেছে। আচ্ছা, আইডি এখন দেখেন এখানে এই অ্যালাইনমেন্ট আইডি, এগুলো কিন্তু এখন লেফট অ্যালাইনমেন্ট হবে। তাহলে আইডি দিয়ে শুরু করি, ফন্ট সাইজ লেফট অ্যালাইনমেন্ট দিলাম, ক্লিক করলাম, ফন্ট সাইজ 7 দিব, ইন্টার দিলাম, আইডি ট্যাব দিয়ে তারপরে ফলোনটা দিলাম। এটা যদি আমরা এই নামের সাথে সমান রাখি তাহলে নামটার সাথে লেফট অ্যালাইন করে নেবেন, ঠিক আছে? তাহলে আইডির পরে কি আছে? ব্লাড। এই যে অলটা ধরে এগুলো কপি করে নিলাম, চারটা এখন অ্যালাইনটা লেফট অ্যালাইন, আর ডিসটেন্স সবগুলো ঠিক আছে কিনা ঠিক করে নিলাম। এই যে এটা দিয়ে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার। এখন কোনটা কি? এইটা সবার উপরে, তাহলে এটা হবে আইডি, তো এটাকে লেয়ার সবার উপরে দিয়ে দিলাম। তারপরটা হবে ব্লাড,
তারপর এটা 2 নাম্বার, তারপরটা হবে ইমেল। আমি যেভাবে লেয়ারগুলো সাজাচ্ছি দেখে নেন, এইভাবেই সাজাইতে হবে। তারপরটা হবে কি, ইমেলের পর কি ছিল, ফোন, আগে ফোন তারপরে ইমেল। ওকে, আইডি নাম্বার এখানে একটা, তাহলে আপনাদেরকে স্টুডেন্ট আইডি নাম্বারগুলো নিয়ে আসি আর কি। কন্ট্রোল ভি, আইডি দিলাম, এটা হবে কি ব্লার। ফোন, কল দিয়ে দেখেন তো কোনো মেন নাম্বার নাকি। যারা নতুন নতুন মোবাইল সিম কিনে তারা এই কাম করে, দেখি যে মেন নাম্বার নাকি নাকি। আচ্ছা, নিচে কোড যেটা আমরা দিই নাই, কোড আছে, বারকোড করতেছেন, দেখি জেনারেট করা যায় কিনা। বারকোড জেনারেট অনলাইনে করা যায়। আচ্ছা, এটাই আমাদের তাহলে এগুলো কন্ট্রোল জি, কন্ট্রাক্ট ইনফো। আমার আইডি কার্ড তো করি নাই, যে আমার ছবিও নাই, আমার নাম্বারটা এখানে নেই। আচ্ছা, এটা সেভ করি। এটা তাহলে কি আইডি কার্ড, আমি জানি আমার এই তো শেষ হয়ে যাচ্ছে, এরপরে দেখা যায়। আচ্ছা, ইমেজ ডুপ্লিকেট, এটা শুধু দিয়ে দিন ব্যাক, ব্যাক ইমেজ, এটাই ডুপ্লিকেট ইমেজ। আচ্ছা, এখানে একটা হিসাব আছে, ডুপ্লিকেট। আচ্ছা, এটাকে সেট করি ব্যাক। তাহলে ব্যাক পার্টে কি থাকবে, ব্যাক পার্টে কিছু ইনফরমেশন থাকবে, এই যে স্টেপটা। তাহলে আমাদের টেক্সট, কন্টাক্ট ইনফরমেশন ডিলিট হবে, নেম ডিলিট হবে, ইমেজ ডিলিট হবে, এই শেপগুলো, আচ্ছা লোগোটাকেও ডিলিট করলাম। এই শেপগুলো কি নিচের দিকে আসবে, আর এই শেপটা চলে যাবে উপরের দিকে। এই শেপটাকে এখন উল্টায় নিব, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করেন, ক্লিক হরিজন্টাল তো না, ভার্টিক্যাল। এটাই বসে আসছিল। ঠিক আছে, এই তো বাকি ইনফরমেশন দিলাম। এটা হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক। বাকি ইনফরমেশনের জন্য ডুপ্লিকেট করে আরেকটা নিলাম। বুঝতে পারলে?
ব্যাক পার্ট যে করলাম, ব্যাক পার্ট করার জন্য যে ফন্টে এটা ডিজাইন করছিলাম না, এটা ইমেজ থেকে ডুপ্লিকেট করে আরেকটা তৈরি করলাম। ডুপ্লিকেট করার পর এটা আসছিল, এটা আসার ওটাতে তারপর আমরা এই যে ইমেজগুলো বাদ দিয়ে দিচ্ছি, নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন সব বাদ দিয়ে দিচ্ছি। এই উপরের শেপটা উল্টাই দিচ্ছি নিচের দিকে, আর নিচের শেপটা নিয়ে গেছি উপরের দিকে, এইটুকুই। আচ্ছা, এখানে অল্প অল্টার থেকে কপি মারলাম। নিচে এক্সপায়ার ডেট আছে, জয়েনিং ডেট, এগুলো সবগুলো একটা গ্রুপ করলাম। টপ সেকশন লিখে রাখলাম, আপনারা লিখেন জয়েন ডেট 12/3 আজকেরটা। ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করে রেঞ্জ সেন্টার করে দিলাম। আচ্ছা, জয়েনিং ডেটের কালারটা আলাদা, ইয়ার কালার আলাদা। এই যে এটা একটা ট্যাব দিলাম, ফাঁকা হইলো, এটার কালার হবে এই কালারটা। এটা ওটা ধরে একটা কপি করে নিলাম, শুধু এখানে কি দিব, এক্সপায়ার ডেট না, আচ্ছা। এখন লাইনটা দেখেন কম বেশি হয়েছে, এখানে যেমন দুইটা লাইন সমান, কিন্তু কম বেশি হয়ে গেছে। তাহলে যেটা করতে হবে, এটা যেমন এখানে আছে থাক, নিচেরটার দিকে কি করা যায়, স্কেচ চার্টে যাতে নিয়ে আসলাম। সাইডে দিয়ে দিলাম এই সর্বপ্রথম। আচ্ছা, নিচেরটা উপরে, উপরটা নিচে, এগুলো ঠিক করে নিতে হবে। লেয়ারগুলো জয়েন ডেট, এটা হবে এক্সপায়ার ডেট, এই দুইটা একটা গ্রুপ করে দিই। জয়েন এক্সপায়ার, এটা লিখে রাখলাম, অ্যালাইনটা সেন্টার করে নিলাম। এরপরে সিগনেচার, এঞ্জেল সিগনেচার ফন্ট আছে কিনা দেখি। সিগনেচার ফন্ট, ওটা তো সিগনেচার বসাইছে, আমি একটা সিগনেচার ফন্ট বসাই। ওকে, আপনার নিচে লোগোটা আছে, লোগোটা ডিলিট করে দিয়ে দিচ্ছি, থাক। আর এটার জন্য কি করতে হবে আপনাদের, এটার জন্য মকআপ লাগবে, তাই না? মকআপ আপনাদের অলরেডি দেওয়া আছে, আমার কাছে আইডি কার্ড মকআপ আছে কিনা দেখি। নামানো আইডি কার্ড মকআপ নামানো আছে। তাহলে এটা ফটোশপে আগে ওপেন করতে হবে, এটা ভার্টিক্যাল নামের জন্য এটা ভার্টিক্যাল, ঠিক আছে। ও কাহিনি এখানে এগুলা একটু ছোট করে দিই। শেষ নেই, আপনাদের কালকে মকআপ করা শিখাবো, খালি মনে করে দিয়ে, মানুষের মকআপ আমরা করবো না। আচ্ছা, ইওর ডিজাইন, এই যে এখানে
এই যে গেস্ট এখানে দেওয়া আছে, গেস্টের ইওর ডিজাইন এখানে, এটা হলো ব্যাক, আর টিম ইওর ডিজাইন। তাহলে যে ইওর ডিজাইনে এসে আমরা মকআপটা পেস্ট করি, কোনটা, এই যে এটা। এখন এটা আগে কি ইমেজ আকারে সেভ করতে হবে, আমি সেভ করতে চাচ্ছি না, সেভ না করেও এটা করা যাবে। কন্ট্রোল এ দিয়ে পুরোটাই সিলেকশন হইল, তাই না? কন্ট্রোল সি দিয়ে যদি কপি করে নিয়ে যাই, কি আসবে দেখেন, শুধু সাদা ব্যাকগ্রাউন্ড আসে। কারণ কি, এখানে তো লেয়ার গ্রুপ অনেকগুলো আছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা গেছে। লেয়ার গ্রুপ যেহেতু অনেকগুলো আছে, শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করলে হবে না, কি করতে হবে, কপি মার্জ করতে হবে। কপি মার্জ, কন্ট্রোল শিফট সি, তাহলে এখানে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখন শো ট্রান্সফর্মটা অন করে শিফট ধরে এটা ছোট করে বসায় দেন, টানাটানি করার লাগলে করে দেন, দেওয়ার পর কন্ট্রোল এস, সেভ করছি, মকআপ ফাইলে যাই, দেখেন চলে আসে। তাহলে এটা টিম, মানে এটা হলো ফ্রন্ট, আর যে গেস্টের এখানে হলো ব্যাক পার্টটা আছে। ব্যাক পার্ট কোনটা, যে এখানটা আছে ইওর ডিজাইন, ক্লিক করলাম, এখানে এখন ব্যাক পার্টটা দিব, যেটা কন্ট্রোল এ, কপি মার্জ, কন্ট্রোল ভি, শো ট্রান্সফর্মটা অন করে শিফট ধরে কন্ট্রোল এস, আইডি কার্ডে চলে আসে। তারপর যদি আইডি কার্ডের কালার, ওই ফিতার কালারটা চেঞ্জ করেছেন, এই কালার, এই যে কাস্টম শেপ গুলো দেখে দেখে এটা করতে হবে। ফ্রন্টটা, এটা তো আপনার লেয়ার গুলো যে ওপেন অফ অন করলে বোঝা যায় যে কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক।